নানা বিতর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় আলোচনায় থাকেন ক্রিম আপা খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলা। এবার তার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ এনে ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে একাই 100 নামে শিশুদের নিয়ে কাজ করা একটি সংগঠন। বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। কখনো কড়া রাসায়নিকে মেয়ের চুল রং করে দিচ্ছেন, কখনো মাথার চুল ন্যাড়া করে দিচ্ছেন, কান ফুটো করার বন্দুকের মতো যন্ত্র দিয়ে কান ফুটো করে দিচ্ছেন, কানে ভারী কানের দুল পরিয়ে করা মেকআপ করা, বাজে গালি দেয়া, মেয়ের মুখের সামনে থেকে খাবার কেড়ে নেয়া, মেয়ের মুখে কুলি ফেলা, ধমক দেয়া, ঘুমন্ত মেয়েকে ঠেসে খাওয়ানো, চরমারা সহ নানা কাজ করতে থাকেন ক্যামেরার সামনে। টিকটক বা ফেসবুকে এসব ভিডিও দিচ্ছেন শারমিন শিলা নামের এক নারী। তিনি গায়ের রং ফর্সা করার ক্রিম বিক্রি করেন বলে ফেসবুকে ক্রিম আপা নামে পরিচিতি পেয়েছেন। শারমিন শিলার মেয়ের বয়স 1.5 বছর। ক্যামেরার সামনে তিনি তার 12 বছর বয়সী ছেলেকেও হাজির করেন, তবে ছেলের সঙ্গে তুলনামূলক ভালো ব্যবহার করেন। শারমিন শিলা ভিউ পেতে বা অনলাইনে টাকা আয়ের জন্য নিজের সন্তানকে ক্যামেরার সামনে এভাবে নির্যাতন করছেন বলে অভিযোগ উঠেছে। এর আগেও বিভিন্ন সময় তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলেছেন তার ভিডিও দেখা ব্যক্তিরা, তবে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। কিন্তু সম্প্রতি শিশুদের নিয়ে কাজ করা একাই 100 নামের একটি সংগঠন তার বিরুদ্ধে শিশুদের উপর নির্যাতনের অভিযোগ এনে ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন এবং প্রশাসন ক্রিম আপা খ্যাত এই নারীর কাছে এ সমস্ত অপকর্মের ব্যাখ্যা চেয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিষয়টি নিয়ে একাই 100 সংগঠনের ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন এবং তারা জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গেও কথা বলেছেন। সংগঠনটির একটি প্রতিনিধি দল সাভারে UNO মহোদয়ের সঙ্গেও সাক্ষাৎ করেছেন বলে জানা যায়। প্রশাসনিক বিভিন্ন প্রক্রিয়ার কারণে 3 দিনের সময় চাওয়া হয়েছে। একাই 100 সংগঠনটি আশা করছেন নির্ধারিত সময়সীমার মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হবে। এর আগে 6 এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের কাছে এই স্মারকলিপি দেয়া হবে বলে সংগঠনটির ফেসবুক পেজে জানানো হয়। 5 এপ্রিল দুপুরে করা ওই পোস্টে বলা হয়েছে, ক্রিম আপার বিরুদ্ধে 6 এপ্রিল ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হবে যেন তার সন্তান দুটির সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। সেই সঙ্গে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে স্মারকলিপি দেওয়া হবে যেন শিশুদের অনলাইন সুরক্ষা নীতিমালা তৈরি করা হয়। নির্দিষ্ট বয়সের আগে সন্তানকে বা কোনো শিশুকে দিয়ে কেউ ভিউ ব্যবসা যেন করতে না পারেন এবং কোনো বিশেষ ক্ষেত্রে অবশ্যই সরকারের অনুমতি নিতে হবে। এটা শুধু ক্রিম আপার বিষয় নয়, প্রায় দেখা যায় অনেক শিক্ষিত বাবা মাও সন্তানদের উপর চাপ প্রয়োগ করে কন্টেন্ট তৈরি করায়। এভাবেই কেউ আয় করছেন, কেউ খ্যাতি পাচ্ছেন, কিন্তু এরা কেউ ভাবছেন না যে এর কারণে শিশুদের শৈশব হারিয়ে যাচ্ছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।